হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডেইলি ডু এই সঞ্চিত অ্যান্ড গৌরব। তো এখন দেখতে পাচ্ছ ফ্রিজে কিছু একটা কেক, আমাদের একটা অ্যাকচুয়ালি কেক অর্ডার আছে। তো সেম প্রসেস, আমরা যে কাজে যাচ্ছি কাজের রাস্তা দিয়ে কেকের মানে ক্লায়েন্টের ঘর, তো তাকে দিয়ে আমরা কাজে বেরিয়ে যাব। আর কেকটা কিছুটা এমন দেখতে, আজকে বলে না সবকটা কেকই খুব সুন্দর হয়। আর তোমাদের যদি আমাদের মানে ও যে বানায় কেক, তার যদি কোনো ডিটেলস লাগে বা কেক লাগে, আমি পেজ মেনশন করে দেবো, তোমরা ওই পেজে গিয়ে ওর বানানো কেক তোমরা দেখে নিতে পারো, পেজটাও ইভেন সাবস্ক্রাইব করে দিতে পারো। তো চলো আমরা বেরোই, তারপর রাস্তায় দেখা হচ্ছে। শুরু করেছিলাম কিন্তু বৃষ্টির জন্য বাইক রেখে দাঁড়িয়ে গেছি। এসে গেছি এমন একটা জায়গা, মানে লোকজন ছাড়া কিছু নেই এখানে। তো তোমরা অবশ্যই জানিও যে এটা কোন জায়গা হতে পারে। কোন জায়গা এটা? ফেমাস বড় বাজার। এখানে বিয়ে কেউ যদি করে এখানে আসাটা ম্যান্ডেটরি। আমাদের বিষয়টা এতবার এসেছি, আমি প্রত্যেকটা গলি চিনে গেছি। যাই হোক, এখানে আবার এসেছি, অনেক কিছু দরকার আছে, তোমাদের দেখাচ্ছি। কেনাকাটা হবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে তারপর আমি একটা ধুতির দোকানে গেলাম, যেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ধুতির দোকান। তারা বলছেন তাদের এই দোকানটি নাকি 82 ইয়ার্স ওল্ড, ইভেন তারা এখনও সার্ভিস দিয়ে যাচ্ছে। তো এনাদের এখানে মেনলি তাঁতের ধুতি আর তাঁতের শাড়ি পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না, ফিক্সড রেট। খুব সুন্দর সুন্দর দেখতে ধুতি এক একটা ওনারা দেখাচ্ছিল। তার মধ্যে কিছু ধুতি তোমাদের দেখাই, যেমন এই ধুতিটা, অপূর্ব দেখতে ধুতিটা। যেমন দেখতে এর প্রাইস ছিল 850। আরও দেখছিলাম ঘুরে ঘুরে যে কোথায় কি ভালো ধুতি আর কি কি আছে এনাদের কাছে। কিছু কিছু ধুতির কালেকশন এনারা নিজেরাও খুলে দেখালো আমাকে যে এগুলো নিতে পারো। ময়ূরের এই ধুতিখানা অসাধারণ ছিল, আমি দেখছিলাম, আমার বেশ পছন্দের। এই ধুতিটা আরও ভালো, লাল রঙের যে ধুতিটা এসছে এইটা দেখুন, এইটা খুব সুন্দর। ধুতির দোকান দিয়ে বেরিয়ে আমরা গেলাম পাঞ্জাবির দোকানে। পাঞ্জাবির দোকান থেকে একটা আমার ছোট্ট ভাই আছে, সেই ভাইয়ের জন্য একটা সিকোয়েন্স পাঞ্জাবি দেখছিলাম। আর আমিও আমার জন্য এই হলুদ পাঞ্জাবিটা দেখলাম সিকোয়েন্সের, যেটা আমার যে ভাই সায়নের যে বিয়ে সামনে, সেই বিয়েতে আমি গায়ে হলুদে পরবো। ওটা দেখে আমি এই দুটো চুজ করলাম। পাঠান স্যুট মা ওকে গিফট করবে, তো সেই জন্য পাঠান স্যুট পছন্দ করেছে, অনেক দিনের ইচ্ছে ছিল। কোন কালারটা ভালো লাগছে? এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে, এটা একটু আলাদা লাগছে, কিন্তু এটা বললে বেশি রাউডি লাগবে। তুমি তো রাউডি হতে চাও, আচ্ছা না আমাকে চুজ করো চুজ করছি। তো ওর পাঠান স্যুট চুজ করার পর আমরা গেছিলাম বড়বাজারের শাড়ির মার্কেটে। তো এই মার্কেটটা ছিল অ্যাকচুয়ালি হোলসেল শাড়ির মার্কেট, যেখানে একসাথে অনেকগুলো মানে লটে নিতে হয়। তাও আমরা খুঁজছিলাম যদি কোনো দোকানে একটা দুটো দেয়। আর এখানে সত্যি কথা বলতে শাড়ির দাম খুবই কম, মোটে 300 টাকা থেকে শুরু, এরকম দোকানও আছে। তো আমরা দেখছিলাম যে কোন কোন দোকানে কীরম কীরম কালেকশান এসছে এবার পুজোর। এই দোকানটার কালেকশান আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু ওই যথারীতি 10 পিস 4 পিস এরকমভাবে মানে লটে নিতে হবে তবেই হবে। তারপর একটা দোকান পেলাম, ওনারাই সাজেস্ট করলো এই দোকান থেকে সিঙ্গেল পিস বিক্রি হয়। তো এখান থেকে আমরা যেইগুলো গিফট করার আছে কিছু কিছু আমারও পছন্দ হচ্ছিলো, সব রকম শাড়ি দেখছিলাম। আর হিউজ হিউজ কোয়ান্টিটি, মানে ভর্তি, মিনিমাম বাজেট থেকে ম্যাক্সিমাম তুমি যতটা যেতে পারবে। সেই কাকুটা তো লটের পর লট জিনিস খুলতেই থাকছিল, আমার একটা ছেড়ে একটা, এত ভাল লাগছিলো কালেকশানগুলো। এই শাড়িগুলো এখন প্রচুর ফেমাস। আর দেখো তোমরা এই কালেকশানগুলো কত সুন্দর, আমাদের এখান থেকে 2-3টে পছন্দ হয়েছিল। তো সেইগুলো নেওয়ার পর আমরা গেছিলাম আর একটা দোকানে, ওর পাশের গলিতেই। গলিগুলো এত কাছাকাছি একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, তাও খুঁজে খুঁজে গেছিলাম। এখানেও শাড়িগুলো দারুণ, মানে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে। মানে আমি ভাবছিলাম এই প্রাইসে এই শাড়ি কী করে দিচ্ছে। দেখো এই লাল শাড়িটা কত সুন্দর, আমার ভীষণ তো শাড়ি টাড়ি কেনার পর আমরা গেছিলাম বড়বাজারে লেসের দোকানে। এই লেসের দোকানে আমি আগেও গেছিলাম, আমার রিসেপশানের যে মাথার বড় ভেলটা ছিল, আমি এখান থেকে লেস নিয়ে ওটা সাজিয়েছিলাম। তো এবার পুজোতেও আমি একটা লাল শাড়ি নিয়েছি, সেই লাল শাড়িটা ডিজাইন করব বলে আমি এই দোকানটাতে গেছিলাম। এখানেও প্রচুর কালেকশান, প্রচুর ভ্যারাইটি, বিভিন্ন রকম দামের লাটখান, লেস, প্যাচওয়ার্ক করার জিনিস, এভরিথিং, বিটস সব পাওয়া যায়। তোমরা চাইলে গিয়ে দেখতেই পারো, যারা পছন্দ করো এইসব শাড়িতে পাটটার বসানো, আমার ভীষণ ভালো লাগে। আর অবশ্যই আমি তো শেয়ার করবো এই যে শাড়িটা আমি ডিজাইন করছি পুজোতে পরে। বড় বাজারে সব গলি গলি ঘুরছি, কোথায় কি আছে না আছে বউকে দেখাচ্ছি। আমি মেনলি বড় বাজার সপ্তাহে 4-5 দিনই আসি, আমার এখানেই বেশিরভাগ কাজ থাকে। আর মাঝে মাঝে বউকে নিয়ে আসি যখন, তখন আমরা দুজন মিলে ঘুরি।
কোথায় কি আছে দেখাই। ও বড়বাজার সম্বন্ধে ওর অনেক নলেজ আছে, আগে আসতো। তো চারিদিকে সব রকম জিনিসপত্র পাওয়া যায়, যার যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসও পাওয়া যায়, ইভেন ব্র্যান্ডেড খুব ভালো জিনিসও পাওয়া যায় এখানে। তো বড়বাজার তো আর একদিনে কমপ্লিট হয় না, আমরা ওইটুকুই কেনাকাটি করে আবার বাড়ির দিকে রওনা হলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে বড়বাজারের এই ছোট্ট শপিং ব্লগটা, তোমরা অবশ্যই বলো, আমরা বড়বাজারে ইন ডিটেল ভিডিও করব তোমাদের জন্য। তাহলে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।